হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গত সানডে ছিল 27শে ডিসেম্বর, আর আমরা একটা ছোট্টখাটো ট্রিপ প্ল্যানিং করে বেরিয়ে পড়লাম সকাল সকাল। যাচ্ছি গঙ্গাসাগর মিলন তীর্থে। এখান থেকে কিন্তু আমরা লোকাল ট্রেনে করে চলে গেলাম কাকদ্বীপ, আর ওখান থেকে ভেসেলে যাব বলে ফেরিঘাটে পৌঁছে গেলাম। এখানে কিন্তু ভেসেলে ওঠার লাইন পড়েছিল, টিকিট কেটে এগিয়ে গেলাম লট 8 ফেরিঘাটের দিকে। এখান থেকে কিন্তু আমাদের ভেসেলটা ছেড়ে এগিয়ে গেল কচুবেড়িয়া ঘাট গঙ্গাসাগরের দিকে। দেখো, ভেসেলে কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল। এখানে প্রচুর 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 পরিমাণে কিন্তু পুণ্যার্থীরা বা ট্যুরিস্ট আসে। কিন্তু তার থেকেও বড় কথা, গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ বা কলকাতাগামী এই ভেসেলই কিন্তু প্রচুর ভিড় হয় লোকাল মানুষের জন্য, কারণ ওদের ওখানকার একমাত্র কিন্তু যাতায়াতের একটা সোর্স বলা যায় এই ভেসেল পথ। তো গঙ্গা নদী থেকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, আর এই মনোরম দৃশ্য কিন্তু বেশ সুন্দর লাগছিল। তখন চলছিল ভাটা, মাঝে মাঝে চর জেগে উঠেছিল, কিন্তু আস্তে আস্তে এগিয়ে চললো আমাদের ভেসেল। তো তোমরা দেখতে থাকো এই জার্নিটা কিভাবে আমরা অতিক্রম করি। কিছু দূর এগিয়ে আসার পরেই কিন্তু এরকম পরিযায়ী পাখির কিছু দল আমাদের চোখে পড়ল। যারাই গঙ্গাসাগর আসবেন না কেন, এরকম পরিযায়ী পাখির দল কিন্তু ভেসেলের চারিপাশেই কিন্তু উড়ে বেড়াতে দেখা যায়। ওরা কিন্তু ভীষণ মজা পায়। সবাই কিন্তু পাখির দানা কিনে এদেরকে খাওয়ায়, যাতে ওরা উড়ে উড়ে আরও কাছে আসে, আর প্রত্যেকটা মানুষই ভীষণ মজা পায়। আর এদিকে আমরা কিন্তু ধীরে ধীরে কচুবেড়িয়া ঘাটের দিকে কিন্তু পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নেমে যাব আমরা কচুবেড়িয়া ঘাটে। আর দূর দূরান্তে দেখা যাচ্ছে মাঝি ও জেলেদের, যারা মাছ ধরার কাজেই সকাল সকাল কিন্তু ভীষণই ব্যস্ততার মধ্যে রয়েছেন। তো চলো এগিয়ে যাই আমরা ঘাটের দিকে। এবার আমরা ভেসেল থেকে কিন্তু নেমে যাব, আর পৌঁছে গেলাম কিন্তু মিলন তীর্থ গঙ্গাসাগর। আর এখানে কিন্তু মেলা উপলক্ষে বেশ সাজো সাজো একটা রব দেখা যাচ্ছে, আর এই ভেসেলটাই করে কিন্তু আমরা এলাম। তো এবার ফেরিঘাট থেকে ধীরে ধীরে আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাব। চলো যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে। এখানে একটা মন্দিরের মতন কিন্তু গেট এখানে করা আছে, আর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এবার এগিয়ে যাচ্ছি আমরা অটো স্ট্যান্ডের দিকে। অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডও বলা যেতে পারে, কারণ এখান থেকে কিন্তু বাসও যায়, আবার অটোও যায়, আবার তোমরা যদি চাও রিজার্ভ গাড়ি করেও যেতে পারো। এর আগের বারে আমরা যখন এসেছিলাম রিজার্ভ গাড়িতেই গিয়েছিলাম, কারণ অনেকজন লোক ছিলাম তাই। এখান থেকে কিন্তু মন্দির যেতে মোটামুটি 30 থেকে 40 মিনিট মতন সময় লাগে, আর 30 কিলোমিটার কিন্তু এখান থেকে দূরত্ব। আর এখানে আমরা অটোতে যে গেছি, অটোতে পার হেড কিন্তু 60 টাকা করে ভাড়া পড়েছে। নর্মালি অন্য সময় আসলে কিন্তু 50 টাকাও হয়, তবে ওখানে গিয়ে একটু বার্গেন করে নিতে হয়, যাতে ঠিকঠাক ভাড়ায় তোমরা পৌঁছে যেতে পারো মন্দিরে। তো এগিয়ে যাচ্ছি আমরা সামনে, চারিপাশটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, বেশ কুয়াশা মাখা একটা সকাল। তো চলো এগিয়ে যাই বাস স্ট্যান্ডের দিকে। তো আমরা কিন্তু গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে নেমে গেছি, আর এখানে নেমে কিন্তু একটু গরম গরম চা খেয়ে নিলাম। যেহেতু বাড়ি থেকে অনেক সকাল সকাল আসা হয়েছে, কিছু খাওয়া হয়নি সেভাবে, তাই এখান থেকে কিন্তু চা খেয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমরা আরও 10 মিনিট মতন হাঁটা পথে পৌঁছে যাব মন্দিরে। তো চলো এগিয়ে যাই। আর চারিদিকে দেখো, পুরো মেলার জন্য কিন্তু সাজো সাজো একটা রব। এসব জায়গায় কিন্তু ট্যুরিস্ট বা পুণ্যার্থীরা এসে থাকার ব্যবস্থা করেন, এবং সামনেই আছে সেবাশ্রম, ভারত সেবাশ্রম, নানা রকমের আশ্রম, যেখানে কিন্তু প্রচুর পুণ্যার্থীরা এসে থাকেন। তো এগিয়ে যাই চলো আমরা সামনের দিকে। তো
এখান থেকে হাঁটা পথে প্রথমেই আমরা চলে যাব সমুদ্রের দিকে বা সাগরের দিকে, যেখানে কিন্তু ফার্স্টে সবাই যায় এবং স্নান করে পুজো দেয়। তো চলো এগিয়ে যাওয়া যাক। আর চারিদিকটা দেখো কত সুন্দর একটা সাজানো গোছানো জায়গা, বেশ ভালো লাগছিল কিন্তু এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে। তাহলে চলো এগিয়ে যাওয়া যাক সমুদ্রের দিকে। এবার আমরা কিন্তু পৌঁছে গেলাম সাগরের তীরে বা সমুদ্রের তীরে, যেখানে কিন্তু প্রচুর মানুষ স্নান করে। তবে আমরা যেই সময় গিয়েছি একেবারেই ফাঁকা ছিল বললেই চলে। আমরাও কিন্তু এইবারে গিয়ে স্নান করিনি, এর আগের বারে যখন গিয়েছিলাম তখন করেছিলাম। আসলে এই সময়টা বেশ ঠান্ডা কিনা, তাই স্নান করাটা একটু অ্যাভয়েড করলাম। তো চলো, স্নান তো সারা হয়ে গেছে, আর সমুদ্রের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এবারে এগিয়ে যাব মন্দিরের দিকে। তো দেখতে থাকো তোমরা। এবার আমরা পুজো দেবো, তাই ডালার দোকানে সোজা চলে এসেছি। এখানে কিন্তু ডালার মধ্যে নানা রকমের সামগ্রী পাওয়া যাচ্ছে পুজোর। আর 50 টাকা 100 টাকা থেকে স্টার্টিং হচ্ছে কিন্তু ডালার দাম। তো তোমরা যে যেরকমভাবে পছন্দ করো এখান থেকে কিন্তু ডালা নিয়ে পুজো দিতে পারো। আর পুজোর যে ডালার দোকান সেখানে কিন্তু আরও অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে, যেমন মঙ্গল ঘট, হাতের ব্রেসলেট, ডুরি, নানান রকম কিছু, ফটো, এই সমস্ত কিন্তু পাওয়া যায়। তো আমরা এরকম একটা ডালা নিয়ে কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর প্রসাদে কিন্তু এখানে মেনলি নকুল দানাটাই দেওয়া হয়, আর খাজা, তারপর লাড্ডু প্রসাদ এই সমস্তই থাকে। তো তোমরা যে যেরকম পছন্দ করো ডালা নিয়ে মন্দিরের দিকে এগিয়ে যেতে পারো। তো এখানে নানা রকম ঋষিমুনিদের সব স্ট্যাচু তৈরি করা আছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর প্রচুর মানুষ কিন্তু এখানে ফটোগ্রাফিও করছে। তো এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা কোনো রকম কোনো মানে বারণ নেই, নিষেধ নেই, সবাই কিন্তু অ্যালাউড, ভিডিও করতে পারো বা ফটো তুলতে পারো। এই দেখো মন্দিরের সামনে আমরা চলে এসেছি, এবার ভেতরে প্রবেশ করে যাব। ভেতরে কিন্তু রাধাকৃষ্ণর মূর্তি, নরসিংহর মূর্তি, তারপরে হনুমানজির মূর্তি, আর মেনলি তো ঋষিমুনি আমাদের কপিল মুনির মূর্তি রয়েছে ওখানে। তো এগিয়ে যাওয়া যাক, চলো দেখতে থাকো তোমরা। এই জায়গাটা একটা সুন্দর জায়গা, যেখানে আমরা কিন্তু আলতা সিঁদুর দিয়ে প্রণাম করেছিলাম। এটা কিন্তু ঠিক মন্দিরের বাইরেই অবস্থিত, আর সকলে কিন্তু এই জায়গাটাকে গিয়ে আলতা সিঁদুর দিচ্ছে। তো আমরাও সেরকম দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি বাইরে প্রচুর নাগা সন্ন্যাসীরা বসে আছে, অনেকেই কিন্তু গিয়ে ওনাদের থেকে আশীর্বাদও নিচ্ছেন। তো আমরা পুজো দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি, আর একটা হোটেলে কিন্তু লাঞ্চও করে নিলাম দুপুরে। তারপর সোজা চলে গেলাম আবারও কচুবেড়িয়া ঘাটে, যেখান থেকে ছিল আমাদের কিন্তু ভেসেল। এখান থেকে আমরা চলে যাব কাকদ্বীপ। তো দেখো অনেক ভিড় হয়েছিল যাওয়ার সময়ও, তো আমরা ভেসেলে উঠে পড়লাম, মোটামুটি ভিড় ছিল। তারপরে আস্তে আস্তে আমরা কিন্তু ঘাটের দিকে পৌঁছে গেলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও। টাটা।